আর হাতে গোনা কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনের বড় পরীক্ষা। অভিভাবক থেকে পরীক্ষার্থী সকলেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে কম বেশি চিন্তিত এবং ভীত। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার লক্ষ্য থাকে সবারই। তাই এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মনে থাকে ভয় এবং উৎকণ্ঠা। লাস্ট টাইম কোনটা পড়ব, কত সময় ধরে পড়ব, কোন বিষয়ের উপর বেশি জোর দেব, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা হলে কোন কোন জিনিসগুলি নিয়ে যাব, কিংবা পরীক্ষার সময় কি কি করা যাবে না, পরীক্ষা খাতা লেখার সময় কি কি খেয়াল রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি যেমন গুরুত্বপূর্ণ, প্রতিটি অধ্যায়ের সঠিক পঠন পাঠন তেমনই প্রয়োজন বিষয়বস্তুর সঠিক উপস্থাপন। অর্থাৎ পরীক্ষার খাতায় উত্তর লেখা, প্রশ্ন নির্বাচন ও খাতায় সঠিকভাবে সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটি বিষয় খেয়াল রাখলেই পরীক্ষায় ভালো নম্বর আসবে হাতের মুঠোয়। কি কি বিষয় খেয়াল রাখতে হবে পরীক্ষার্থীদের, সেই টিপস তুলে ধরা হলো পরীক্ষার্থীদের জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন। তো চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার হলে কি কি করণীয় পরীক্ষার্থীদের। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 9:45 থেকে, শেষ হবে দুপুর 1টায়। পরীক্ষার্থীদের 8:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। পরীক্ষার দিন সময়সীমার খেয়াল রেখে পরীক্ষা কেন্দ্রে আসবেন, দেরি করবেন না। সকাল 9:55 মধ্যে খাতা পেয়ে যাবেন। খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে পরিষ্কার করে মার্জিন কেটে নেবেন। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর সহ নিজের যাবতীয় বিবরণী দেখে নির্ভুলভাবে পূরণ করবেন। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর যেন কোনোভাবেই ভুল না হয়, নচেৎ সমস্যায় পড়তে পারেন, এমনকি খাতা বাতিলও হতে পারে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তাড়াহুড়ো করবেন না, ভালোভাবে গোটা প্রশ্নটি পড়বেন। তারপর যে যে প্রশ্নগুলির উত্তর সবথেকে ভালোভাবে জানেন সেগুলি নির্বাচন করে লিখতে শুরু করবেন। প্রতিটি প্রশ্নের নম্বর ঠিকভাবে লিখবেন, নাম্বারিং যেন ভুল না হয়। পাঠ প্রশ্নের উত্তর করলে তার দাগ নম্বর সঠিকভাবে বসাতে হবে, এই ব্যাপারটিও খেয়াল রাখতে হবে। দুটি প্রশ্নের উত্তরের মধ্যে পরিষ্কার ব্যবধান রাখতে হবে যাতে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয়। পরীক্ষার খাতায় হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এতে পরীক্ষক যখন উত্তরপত্র চেক করবেন তখন তার সুবিধা হবে এবং খাতায় নম্বর বাড়বে। ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের সঙ্গে আঁকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরীক্ষার হলে অতিরিক্ত বা লুজ শিট নিলে তার মাথায় নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে ভুলবেন না। চেষ্টা করবেন পরীক্ষার খাতায় পয়েন্ট করে উত্তর লিখতে, এতে বিষয়বস্তু উপস্থাপনা সবচেয়ে ভালো হয়। খাতায় অহেতুক কাটাকুটি করবেন না, এতে পরীক্ষক বিরক্ত হতে পারে, যার দরুন নম্বর কমবে। ঘড়ি ধরে টাইম মেনে প্রতিটি প্রশ্নের উত্তর লিখবেন। কিছু উত্তরের জন্য অতিরিক্ত সময় নিয়ে কোনো উত্তরের জন্য একেবারেই কম সময় দিলে উত্তরপত্র উপস্থাপন সঠিকভাবে হবে না। মানে কোনো একটা প্রশ্ন ভালো করে লিখতে গিয়ে অন্য একটা প্রশ্ন যেন ছেড়ে না আসা যায়। সময়ের আগে লেখা শেষ করবেন যাতে শেষ মুহূর্তে অহেতুক তাড়াহুড়ো না হয়। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী কোনো টিচারের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, এতে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। মাধ্যমিক পরীক্ষার খাতায় নীল ও কালো বল পেন ব্যবহার করবেন, অন্য কালি ব্যবহার করবেন না এবং একাধিক পেন সঙ্গে নিয়ে যাবেন। প্রতিটি প্রশ্ন ভালো করে পড়ে বুঝে তবেই উত্তর লিখবেন। পরীক্ষা কেন্দ্রে অন্যের থেকে সাহায্য চাওয়া এড়িয়ে চলুন। অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে না, এতে সমস্যায় পড়তে পারেন। কারণ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সর্বত্রই থাকছে কড়া নজরদারি, সিসিটিভির ব্যবস্থা থাকবে। খাতা জমা দেওয়ার আগে নিজের উত্তরপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে নেবেন, যে কোনো প্রশ্ন বাদ গেল নাকি, নাম্বারিং ঠিকঠাক হয়েছে নাকি, নাম, রোল নম্বর ইত্যাদি ভালোভাবে চেক হয়েছে কিনা এগুলি একবার দেখে নেবেন। উত্তরপত্র জমা দেওয়ার আগে অবশ্যই প্রতিটি পেজ পরপর সাজিয়ে জমা করবেন। পরীক্ষার হলে কোন কোন জিনিস সঙ্গে নিয়ে যাবেন? পিচবোর্ড, পেন, স্কেল। পরীক্ষা হলে অবশ্যই একটি পিচবোর্ড সঙ্গে নিয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে পিচবোর্ডে কোনো কাগজ বা ইত্যাদি কিছু যেন মারা না থাকে। এবং সঙ্গে নীল এবং কালো কালির পেন নিয়ে যাবেন এবং সঙ্গে অবশ্যই একটি স্কেল রাখবেন। 3 ঘন্টা যেহেতু পরীক্ষা, তাই স্বচ্ছ একটি জলের বোতল হয় তেমন একটি জলের বোতল সঙ্গে রাখবে এবং রুমাল, জ্যামিতি বক্স। পরীক্ষার হলে অবশ্যই একটি জ্যামিতি বক্স রাখতে হবে। যেসব পরীক্ষায় আঁকতে হচ্ছে সেই সব পরীক্ষার জন্য একটি পেন্সিল, কম্পাস, রাবার সঙ্গে নেবেন এবং একটি পেন্সিল কাটার। অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে ভালো করে চেক করে নেবে যে অ্যাডমিট কার্ডটি সঙ্গে আছে কি না। পরীক্ষার্থীদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। পরীক্ষা চলাকালীন অপ্রয়োজনীয় কাজগুলি এড়িয়ে চলতে হবে।
যেগুলি আপনাকে অসুবিধায় ফেলতে পারে বা আপনার পরীক্ষা বাতিল হতে পারে। সবশেষে একটি কথা, পরীক্ষার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। বেশি চিন্তা অথবা উদ্বেগের কোনো কারণ নেই। ভালো পড়াশুনো করে গেলে পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো বেস্ট অফ লাক। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।